মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা একটু বাইরে যাবেন প্লিজ, আমি ওকে স্পঞ্জ করাবো। বলছিলাম আমি করে দিই। না না ঠিক আছে, উনি করে দিবেন। তুই তোকে কতবার বলেছিস যে মা তুমি আমার সঙ্গে যা যা করো আমার মাও ঠিক তাই তাই করতো। কতবার কথাটা বলছিস। তাহলে আজকে আমার একটা কথার উত্তর দে। আর যদি সত্যি তোর মা বেঁচে থাকতেন আর তিনি যদি তোকে বকতেন আমার মতন, না সেটা ভালো কি মন্দ আমি সে কথা যাচ্ছি না, ভুল কি ঠিক আমি সে কথাতেও যাচ্ছি না। যদি ভুলও হয়, তোর মা যদি কোনো ভুল করতেন তুই তার উপর এতটা রাগ করতে পারতিস, তার সাথে এরকম ব্যবহার করতে পারতিস যেটা আমার সঙ্গে করছিস। কিরে চুপ করে আছিস যে? উত্তর দে। এই কদিনে আমাকে একটা ফোনও তো করিসনি। আমার আর তোকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। সুস্থ আমার তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে চলে আয় না বাড়িতে। ময়না বিয়ান কিছু কইতাছে? ও ময়না, দেবশঙ্কর বাবু আপনি বা আমাদের মা মেয়ের মধ্যেখানে কেন ঢুকছেন বলুন তো? ময়নার মা ময়নাকে একটা প্রশ্ন করেছে, মায়ের মেয়ে তার উত্তর দেবে, আপনি কেন ঢুকছেন? কি হলো? টাকা আমার দিকে। ও মা টাকা না, আপনারা একটু বাইরে যাবেন প্লিজ, আমি ওকে স্পঞ্জ করাবো। বলছিলাম আমি করে দিই। না না ঠিক আছে, উনি করে দিবেন। জেঠিমণি এসো। আমি দরজাটা বন্ধ করে দিয়েছি। কথা বললেন? হ্যাঁ কইলাম। মা মা এবার তোমার শান্তি হয়েছে তো? দেখেছো তুমি তোমার মেয়েকে? এবার শান্তি হয়েছে? আমি জানি তো, তুমি তো এই জন্য বাড়িতে খাওয়া দাওয়া করছিলে না, ঘুমোচ্ছিলে না, ওই জন্য বললাম একবার এসে দেখে যাও।
কি হয়েছে মা? ওভাবে কি দেখছো আমাকে? খাসনি কিছু? খেয়েছি তো মা। আমি কি বজ্র বল মাকে? হ্যাঁ খেয়েছে, চা বিস্কুট, তাও জোর করেছি বলে। এই আমি তোর মতো নাকি? হ্যাঁ, আরে বাবা আমি তোর মতো তো গোগ্রাসে সবকিছু খাবার গিলতে পারি না। আমি মানে আমার জন্য ওইটুকুই যথেষ্ট। আমি খেয়েছি মা, বিশ্বাস করে খেয়েছি। শোনো না জামাই, এইটা বাজে কথা তুমি কইতেছ। বেয়ান পরে লইয়া যান, জামাইয়ের দীক্ষা আমার ভালো লাগতেছে না। কেন দেবশঙ্কর বাবু, ভালো লাগছে না কেন? না না মা, তেমন কিছু নয়। আসলে সারাক্ষণ এখানে বসে আছি তো, তাই কিছু হয়নি। বেয়ান, ময়নার উপর আমার রাগ হইতেছে। ও এমন ব্যবহার করতেছে না, আমি কষ্ট পাইতেছি। এইটা আমি ওর সামনেই কইতেছি। বেয়ান, আপনি ওরে বাসায় লইয়া যান। আপনি ভেঙে পড়বেন না দেবশঙ্কর বাবু। দেখুন, সোনা যখন আগুনে পড়ে তখন তার কষ্ট হয়, কিন্তু তাতে কি কোনো ক্ষতি হয়? বরং উল্টে লাভ হয়। পুড়ে পুড়ে সে খাঁটি হয়ে ওঠে। রোদেরও না হয় তাই হোক। আর আপনার কি দাবি? খারাপ ব্যবহার করেছে বলে ময়না নিজে কষ্ট পাচ্ছে না? দেবশঙ্কর বাবু, অভিমান বড় বালাই। এই কথা না বাদই দিলাম, জামাইরও তো শরীর নাকি, স্নান টান করে নাই, খাওয়া দাওয়া করে নাই, এরপর তো ও অসুস্থ হইয়া পড়বো। দেখুন, স্নান তো আপনিও করেননি, আর আপনি তো ময়নার সঙ্গে প্রথম দিন থেকে রয়েছেন। অসুস্থ তো আপনিও হতে পারেন, তাই না? আমি বলি কি, আপনি আমাদের বাড়িতে যান। হ্যাঁ, ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিন, বিশ্রাম করে তারপর পরে আসবেন। কি আছে? কি করুন, আমি যে বাবা। আপনিও বুঝি ওর মতন ভাবেন যে আমি ময়নাকে হই না। না না জামাই, এটা তুমি কি কইতাছ? আমি এমনটা ভাবি নাই। আমি তো নিজে দেখতেছি তুমি ময়নার লাগা কি করতেছ আর কেন করতেছ, এইটা আমি বুঝি। তাও ময়না যে কেন কেন কষ্ট পাচ্ছেন সেজন্য? দেখুন, আমিও তো সব বুঝতে পারছি, কিন্তু আমি কষ্ট পাচ্ছি না। কারণ আমি জানি যে সব ঠিক হয়ে যাবে। মোম দু রকমের হয়, কিছু মোম খুব তাড়াতাড়ি গলে যায়, আর কিছু মোম গলতে সময় লাগে। অভিমানটা না জানেন ওই মোমের মতন, বাইরে থেকে শক্ত, শুধু আগুন লাগলেই গলে যায়। একটু আগুন লাগার অপেক্ষা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।